لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وزوجاته وأحبابه وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গা
জায়গায়, সেই জায়গার ওই বন্ধুগণ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইস ভাবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি আশিকে রসুল আমার ভাই বাবারা, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের প্রতি অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জিলহজ মাসের 4 তারিখ সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের নিয়তে আব্দুল গনি গাউসিয়া জামে মসজিদে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম দু জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনিবিন সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া হুজুর ফুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আপনারা সবাই জানেন এটা জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10টা দিনের মর্যাদা, মর্তবা, মহত্ব রব্বুল আলামিনের কাছে কত যে বেশি, এটা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফজরের প্রথম 2 আয়াতে কারিমা দিয়ে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 30 পারার সূরা ফজরের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন, ফজরের কসম, ওই ফজরের কসম যেই ফজরকে আমি মোহাব্বত করি। আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তটাকে বেশি মূল্যায়ন করেন, বেশি মোহাব্বত করেন। এই কারণে ফজরের নামটা নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফাজর। দেখবেন আমাদের মধ্যে কোনো মা বোন যখন অপর কোনো ব্যক্তি যদি বলে, মা তুমি এই মিথ্যা কথাটা বলেছো, তখন মা বলবে, আমি তো আসলে মিথ্যা কথাটা বলিনি, সত্যি মিথ্যা কথা আমি বলি না, আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি এটা বলি নাই। তখন ওনাকে বারবার বলা হইতেছে তুমি এটা বলছো, সে বলবে না আমি এটা তো বলি নাই। এক পর্যায়ে দেখবেন সে বলবে, এই আমার যে একটা পুত্র সন্তান আছে, এই পুত্র সন্তান আমার কলিজার টুকরা, তার কসম করে বলতেছে আমি এটা করি নাই। ঠিক না? এটা দ্বারা বোঝা গেল যে কোনো কেউ
যেই জিনিসটাকে যেটাকে বেশি মহব্বত করো ওই বিষয়ের ওই জিনিসের কসম করে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ওয়াল ফজর, ফজরের কসম করছে। কিন্তু দুঃখের বিষয়, শেষ জামানা জাহিলি যুগ আমরা জানতাম 570 খ্রিস্টাব্দের আগে জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহিলি যুগের জাহিলিয়তকে দূর করার জন্য, এই জাহিলিয়তের মধ্যে নূর পয়দা করার জন্য, ইসলামের আলো পৌঁছানোর জন্য আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে আগমন করিয়েছেন। কিন্তু আমরা জাহিলি যুগের ঘটনা শুনেছি, কিন্তু আর এখন শেষ জামানার জাহিলি যুগের ঘটনা আমরা চোখে দেখি, ঠিক কিনা? তো যেই যুগে মানুষ নামাজ পড়তে চায় না, হুজুররা হাজারো বলতে থাকে কিন্তু লাভ হয় না। হুজুরে বুঝাইছে, বুঝছে, হ্যাঁ 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 হুজুর ঠিকই বলছেন, পরে আবার সেই। তো আল্লাহ বলছেন ওয়াল ফজর, আমি ফজরের কসম করে বললাম যে ফজরকে আমি মূল্যায়ন করি, কিন্তু শেষ জামানার মানুষ, শেষ জামানার নামদারি মুসলমানরা ফজরকে মূল্যায়ন করে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ালিন আশ, ওই যে 10 রাত, ওই 10 রাতের কসম। নিঃসন্দেহে বোঝা যায় এমন 10টা রজনী রয়েছে, এমন 10টা মহামান্বিত রাত রয়েছে, যেই 10টা রাতকে আমার আল্লাহ তাআলা বেশি মূল্যায়ন করেন, বেশি মহাব্বত করেন। এই 10টা রাতের মর্যাদা মহত্ব আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই কারণে আমার আল্লাহ তাআলা ওই 10টা রাত নিয়ে কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের কথা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ তাআলা বলেন ফজরের কসম এবং 10 রাত্রির কসম। কিন্তু ফজর চিনলাম আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন যে আমরা নামাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজ থেকে সর্বপ্রথম যে নামাজটা, যেই নামাজ দিয়ে দিন শুরু হয় এটা ফজরের নামাজ, এটা আমরা চিনলাম। কিন্তু আল্লাহ যে বলেছেন 10 রাতের কসম, ওই 10 রাতটা কি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে হাদিস বর্ণনা করে তাফসীর করেছেন, আমার আল্লাহ তাআলা যে বলেছেন 10 রাতের কসম, ওই 10টা রাত হলো জিলহজ মাসের প্রথম 10টা রাত। বলেন সুবহানাল্লাহ। এই আজকের দিনটা হলো জিলহজের 4 তারিখ। 4টা রাত আমাদের থেকে বিদায় হয়ে গেছে। এই 4টা রাত সম্পর্কে তিরমিজি শরীফে নবী বলেন এই জিলহজ মাসের 10টা রাত নিয়ে আমার আল্লাহ তাআলা কসম করেছেন। বোঝা গেল এই 10টা রাতের মর্যাদা অনেক অনেক বেশি। কেমন বেশি তোমরা জানোনি? আমার নূরের নবী ঘোষণা করেন তিরমিজি শরীফের 112 পৃষ্ঠার মধ্যে নবীজি ঘোষণা করেন জিলহজ মাসের প্রথম 10টা রাত, ওই প্রথম 10টা রাতের মধ্যে আল্লাহর বান্দারা, আমি নবীর উম্মতেরা যদি ওই 10টা রাতের মধ্যে রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই 10টা রাত্রিবেলা দাঁড়াইয়া ইবাদত করে, রাত্রি না ঘুমাইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় প্রতি রাতের বিনিময়ে এক একটা লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিবে। প্রতিটা রাত এক একটা লাইলাতুল কদরের সমান সওয়াব। লাইলাতুল কদর কি আমরা সবাই জানি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটা রাত্রিতে যদি কেউ ইবাদত করে, তাহার আমলনামায় একাধারে 1000 মাস, 1000 মাসের রাত্রি ইবাদত করলে যেই সওয়াব একটা লাইলাতুল কদরের কারণে ওই ব্যক্তির আমলনামায় সেই সমান সওয়াব আল্লাহ দিবেন। এমন লাইলাতুল কদর। এই জিলহজ মাসের 4টা রজনী আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আর 6টা রজনী আছে। ইনশাল্লাহ আমরা বাকি যেই রাতগুলো আছে আমরা ইবাদতে কাটিয়ে দেব, ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? সম্মানিত ভাই বাবা, তিরমিজি শরীফের 112 পৃষ্ঠায় আমার নবীজি ঘোষণা করেন এই যে জিলহজ মাসের 10 তারিখ হলো ঈদুল আজহার দিন। এই ঈদুল আজহা থেকে
1 তারিখ থেকে ওই 10 তারিখ পর্যন্ত, এর ভিতরে 1 তারিখ থেকে 9 তারিখ যে আরাফার দিন পর্যন্ত, এই 9টা দিনে যদি আল্লাহর বান্দা বান্দিরা দিনের বেলা রোজা রাখে, আমার নবীজি ঘোষণা করেন ওই ব্যক্তির আমলনামায় প্রতিদিনের রোজার বিনিময়ে আমার আল্লাহ তাআলা সানা অর্থাৎ 1 বছরের রোজা রাখার সমান সওয়াব দিয়া দিবে। 1 বছর, একটা রোজা রাখলে 1 বছরের সমান সওয়াব, 360টা রোজা রাখার সমান সওয়াব। ইংরেজি মাস 365 দিন আর আরবি মাস 360 দিনে গণনা করা হয়। আরবি মাস 360 দিন এবং রাত মিলে হলো 360 দিন, 1 বছর। তো একটা রোজা রাখলে 360টা রোজা রাখার সমান সওয়াব। আপনি 9 তারিখের রোজা রাখলেন, আরাফার দিনে রোজা রাখলেন, 360টা রোজা রাখার সমান সওয়াব তো পাবেনই পাবেন। গুনাহ হিসাবে আমার নবীজি বলেন তোমার পেছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরের নফল রোজা রাখার সমান সওয়াবও পাওয়া যাবে, আবার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যারা, আমাদের মধ্যে অনেকে অসুস্থতায় ভুগেন, বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু মন চায় 9টা রোজা রাখতে, আপনারা রাখতে পারতেছেন না, ডাক্তারের পরামর্শ আপনি রোজা রাখলে আপনার শরীরের জন্য ভালো হবে না, অন্তত পক্ষে 9 তারিখ আরাফার দিনে রোজাটা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন।